হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? তো ভাবলাম আজকে একটা কেক বানানোর ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তাই এই ভিডিওটা শুট করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি এটা আজকে শুট করা না, অর্ডারটি ছিল কালকে, তো তখনই আমি এটা শুট করে রেখেছিলাম। এখন বসে বসে বোর হচ্ছিলাম, তো ভাবলাম যে ভিডিওটা আপলোড করি। আর ফাইনালি ভিডিওটা এডিট করে আপলোড করে দিলাম। আর জানি না কোয়ালিটিটা কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানাও। এই কেকটা এই নিয়ে আমি পরপর ৩ বার বানালাম। আর ৩ টাই ছিল সব বাচ্চাদের জন্য। আর এই কেকটার ফটো মেবি তোমরা অনেকেই দেখেছো, আমি ফেসবুকেতে ফটো আপলোড করেছি। আর এটার ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। কেউ দেখে নিতে চাইলে ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। এখন আসি এই কেকের কথাতে। অ্যাকচুয়ালি এই কার থিম বা ট্রেন থিম কেকগুলো কিন্তু বাচ্চাদের, বিশেষ করে বেবি বয়গুলোর কিন্তু এগুলো খুবই পছন্দের। তো আসা যাক এখন কেকের কথায়। তো কেকটা ছিল আমার ১.৫ পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভার কেক। আর এর সাথে আমার একটা ১ পাউন্ডের চকলেট কেকেরও অর্ডার ছিল। তো ওখান থেকে কিছু চকলেট কেকের ব্যাটার নিয়ে আমি এখানে একটা মার্বেল লুক দেওয়ার চেষ্টা করেছি। যারা কেক বানাও তারা তো এটা দেখেই বুঝতে পেরে গেছো। একটা কেক বানাতে কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। তো তোমরা হয়তো এটা অনেকেই জানো। তো ভিডিওটা যখন আমি করেছিলাম, তো ভিডিওটা আমার অনেকটাই লং হয়ে গেছিল। তো অত লং ভিডিও তো আমি এখন আপলোড করতে পারছি না, তাই ভিডিওটি কেটে কেটে ফাস্ট ফরওয়ার্ড করে আমাকে দেখাতে হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের মধ্যে কেক কার কার ভীষণ পছন্দের, আই মিন কেক কার কার খেতে খুব বেশি ভালো লাগে, তো তারা কমেন্ট করো। আমার কেক আগে খুবই বেশি পছন্দের ছিল, খুবই বেশি ভালোবাসতাম, কিন্তু যখন থেকে কেক বানাই, বানাতে বানাতে আস্তে 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 আর ভালো লাগে না কেক। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাও। দেখো এখানে আমার প্রায় কেকের লেয়ারিং করা শেষ। আমি প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দিয়ে সাথে অরেঞ্জ ক্রাশ দিয়ে আমি কেকটা কোট করে নিয়েছি। আর কেকটা যেহেতু অরেঞ্জ ফ্লেভারের ছিল, তো ভিতরে আমি মালাসের অরেঞ্জ ক্রাশটা ইউজ করেছি। আর দেখো এখানে আমার প্রায় ক্রাম কোটটা করা হয়ে গেল। আর ক্রাম কোটটা করে আমি প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতন কেকটা নর্মাল ফ্রিজে সেট হতে দিয়েছি। তো সেট হওয়ার পর কেকটাকে বের করে আমি ফাইনাল ফিনিশিং দিব। তো ফিনিশিং এর জন্য আমি কিছুটা ক্রিম পাইপিং ব্যাগে ভরে তো উপরে স্প্রেড করছি। তো এতে করে কি হয়, কেকটার উপরের ফিনিশিংটা খুব ভালো হয়। আর জেনারেলি স্কোয়ার শেপ কেকগুলোর ফিনিশিং আনতে খুব প্রবলেম হয়, প্রপার ফিনিশিং আসতেই চায় না। রাউন্ড কেকগুলোতে যতটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই স্কোয়ার শেপ কেকগুলোতে হতেই চায় না। তো যাই হোক, তাও আমি চেষ্টা করছি প্রপার ফিনিশিং দেওয়ার। নিজে থেকে যতটুক পারা যায় আমি চেষ্টা করি আমার ততটুক দিয়ে কেকগুলোকে সুন্দর করে ফিনিশিং দেওয়ার। কারণ ভালো ফিনিশিং ছাড়া কেকের লুক একটা কখনোই ভালো আসে না। তুমি যতটা ফিনিশিং দিতে পারবে তোমার কাজ ঠিক ততটাই সুন্দর হবে, কেকগুলো দেখতেও ঠিক ততটাই সুন্দর হবে। তারপর আমি এখানে একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকটার চারপাশে স্ক্র্যাপার করে দিচ্ছি। এতে কি হয়, একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার প্রায় কেকের ফিনিশিংটা কমপ্লিট। এখন বাকি যা যা ডিজাইন আছে সেগুলো করব। আর কেকটা যেহেতু ছিল ট্রেন থিমের কেক, তো এখানে একটা আমাকে ট্রেন ড্র করতে হবে। আর ট্রেনটা ড্র করব আমি চকলেট দিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এনজয় করো।
তো আমার কেক বানানো একদম কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।